দুঃখের বেদনা যে বুঝে তার কাছে কয়। আপনি চিন্তা করেন বাবারা দুঃখের বেদনা যে বুঝে তার কাছে চিন্তা করেন না চিন্তা করেন না চিন্তা করেন না চিন্তা করেন না আপনি কোনো টেনশন করেন না আল্লাহ ভরসা। শোনেন কারো না কারো ছিলায় আপনারা একটু ভালো থাকবেন। সকালে মুইলা বাঁচছিলেন ওই বাদ কথা ধুলাই কাপড় ধুলার পারি না, কাপড় ডাল ধুলাই বাদ ধুলা পারি। আপনি কোথায় যান? তো কি করছিল ওখানে? পড়ে গেছিল? ভয় পাইছে কে বেশি? ডন দেখে আয় আয় রে একদম ছিটটা বিটটা গেছিলা। আয় আয় রে সময় দেখতে পাচ্ছেন এটা আমরা বাচ্চা মারা চরের ভিতর দিয়ে যাচ্ছি। অনেকটাই দুর্গম আর কঠিন একটা রাস্তা, যেখানে পাকা রাস্তা তো নাই, শুধু বালু আর বালু। মোটরসাইকেলে যাওয়া খুব কষ্ট হয়। যদি কেউ কখনো আসেন অবশ্যই মোটরসাইকেল ছাড়া কেউ আসবেন না। কিন্তু দেখেন খালা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই চরের নাম কি? ইসলামপুর চর। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই এদের যে ভাঙ্গা বাড়ি ঘরের অবস্থা দেখতেছি। হ্যাঁ, আপনাদের খুব অভাব না? খাইছেন কি সকালে? সকালে মুইলা বাঁচছিলেন মহিলা বাজার খেতে এইজন কে? এই তো মিয়াই একবার অপয়সা নিয়ে দুইটা বিটা থাকি। এই দুজন ও তো একটু মনে হয় একটু ও একটু ই আর কি বিয়ে দেন নাই না? আহারে, আপনার দুজনকে? আরেকজন আছে। আরেকজন আছে? বাড়ি আছে? এই দোকানে গেছে। আচ্ছা, দোকানে গেছে। যাই হোক, এই তিনটা মিয়া নিয়ে হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে দুইটা বিটা কাকা নাই? কাকা নাই? নাই, কাকা নাই না? বাপ নাই। ও একদম অসহায়। সম্মানিত ভিউয়ার্স, এদের দেখে পরানটা একদম খারাপ হয়ে গেল। আমি চিন্তা করতে পারছি যে এদের বাবা নাই আজ পর্যন্ত। এই দুজনের এই আপার বিয়ে হয় নাই। এই মা জননী এই দুটা মেয়েকে নিয়ে, আর একটা মেয়ে আছে আপনার না? হ্যাঁ, কোনো গার্ডিয়ান নাই, কোনো মুরব্বী নাই। এদেরকে নিয়ে কিভাবে পুষে কি বলবো, আমার তো কথা বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। আপনি চলে কেমনি কি তাহলে? এমনি সংসার চলে কেমনি? চলে এখন খাবার আছে, কামলা পুজো দেয়, তাই করে নিয়ে তাই খাতে রে। হ্যাঁ হ্যাঁ, ও ভালোবাসা ভাইয়েরা আপনাদেরকে দেখে না? না, আমার বোনও কিন্তু একবারে খুশি। আরে বোন, তুমি দোয়া করো, আমি দেখি কালকে তোমার জিনিস আজকে সন্ধ্যায় পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমাদের বাড়ি নার্সিতে। ওই বাদ কথা ধুলাই কাপড় ধুলার পারি না, কাপড় ডাল ধুলাই বাদ ধুলা পারি। আপনার ছাগল বেড়া টুকটাক করে ছাগল টাগল পালেন? বাড়ি কি ভাঙন দিছে দু একবার? তাই নাকি? কয়েকবার ভাঙার পরে এই পজিশনে 3 বার। কোন রকম দিন আনে, মানে দিন যায় রাত পোহায় দিন আসে, এরকম। আমি আপনাদেরকে আর কি বলবো বলেন? আমি ভিডিও করতে আসি তো এসে আমি একদম অবাক হয়ে গেলাম যে সত্যিকারে মানুষের জীবনে এত কষ্টেও মানুষ থাকে। প্রিয় ভিউয়ার, যে দেশ বিদেশ থেকে যে যাক, আপনি তো মা, আপনি তো পেটের তার ফেলে দিতে পারেন না,
তারপরে আর একজন অসুস্থ। এই অসুস্থ মানুষকে নিয়ে আপনারা কি করবেন বলেন? তো বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। যদিও প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশ থেকে যে যেখানে আছেন, যেভাবেই আমার ভিডিওটা দেখছেন, আমি এখন থেকে আমার ভিডিওতে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই যদি কেউ আমাকে গতকালকে 100 কম্বল দিছিল একজনে, সেই কম্বলগুলো আমি সারা দিন রাত ভর আজকে বেলা 11টা পর্যন্ত 10টা পর্যন্ত আমরা বিতরণ করছি। এরপরে আমি দিয়ে দিব কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, এই বোনটা অসুস্থ দেখেন, এই আপা যদিও সুস্থ, আজও বিয়ে হয় নাই, আর এই মা তাকে এই 2টা মেয়েকে, সাথে আর একটা মেয়ে আছে সে অসুস্থ, 3টা মেয়েকে নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন আর তাহলে আমাকে দিয়ে সাহায্য আপনি পাঠাইতে পারেন, আমি চেষ্টা করবো এদেরকে সাহায্য দিয়ে দেওয়ার জন্য। আর দুঃখের কথা, আমার কিছু বলার ভাষা নাই। আপনাদের কষ্টের বিষয়টা আমার খুব হৃদয় কাঁপিয়ে ফেলছে। যে বুঝে, জি, দুঃখের বেদনা যে বুঝে তাদের কাছে কয়। আপনি চিন্তা করেন, বাবারা দুঃখের বেদনা যে বুঝে চিন্তা করেন না, চিন্তা করেন না, চিন্তা করেন না, চিন্তা করেন না। আপনি কোনো টেনশন করেন না, আল্লাহ ভরসা। আর শোনেন, কারো না কারো ছিলায় আপনারা একটু ভালো থাকবেন আমার মনে হয়, বুঝছেন? আপনি খুব আল্লাহর কাছে চাই আমি যে আপনাদেরকে যেন আমি খুব তাড়াতাড়ি সাহায্য করতে পারি। আমি যে কী করছি আপনাদের তো ভিডিওতে দেখাইছি নাকি, আমি আপনাদের জন্য তাই করব। কান্দেন না, কান্নাকাটি করেন না, আপনি আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন। নামাজ পড়েন না? নামাজ পড়েন। হ্যাঁ, ওরে নিয়েও বসায় নামাজ পড়াবেন। আপনার নামাজ পড়েন আপনি, হ্যাঁ নামাজ পড়ে দেবেন। কান্দেন না, কান্দেন কেন? কান্দেন কেন? আমরা তো আপনার ভাইয়ের মতো, কেউ তো সাহায্য করবো, আমি আপনার ছেলের মতো, কেউ তো আপনাদের সাহায্য করবে, বুঝছেন? আমি আপনাদেরকে সাহায্য করবো, এটা যাই হয় হোক, কেউ না দিলেও আমি দেবো আপনাদের, ঠিক আছে? আমি দেখি খুব জি 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 সাহায্য করবো। আপনি যে এত কষ্টে জীবন যাপন করতেছেন, আমি তো মারে, আমার তো আপনি ভিডিও করতে এসে আমার পরাণ ফেটে দিতেছে, বুক ফেটে দিতেছে। আপনি এইরকম কষ্টে আছেন, আপনারা এলাকা থেকে কোনো কেউ সাহায্য টাহ্য করেন আপনাদের? মানে অসহায়ের অসহায়, এতিমের এতিম। তা তো আপনাদের আত্মীয় স্বজন ও ধনী তো মানে টাকা পয়সা লাগুন আত্মীয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই, আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন। হ্যাঁ, চোখ মুছেন। আপনি শোনেন, আপনি কান্দেন না। আমি আপনাকে দেখি, আমি যদি সত্যিকারের মানুষ হই, আল্লাহ যদি আমাকে সত্যিকারের মানুষ বানায়, অবশ্যই আমি আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় যাব। না 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 না, জীবনে কোনো বেড়ানো নাই কোথাও। কি বলি আপনি, কি বলে সান্ত্বনা দেবো বলেন তো দেখি? এত বড় পরীক্ষা আপনাদেরকে আল্লাহ রাখছে, এত বড় ধৈর্য, এত ধৈর্যের সাথে এত পরীক্ষা দিতেছেন। দোয়া করেন, শোনেন, ধৈর্য ধরেন। আল্লাহ তাকে ভালোবাসে, বুঝছেন? অনেক পরীক্ষা নেয় আল্লাহ, তবে আপনি পরকালের জন্য পাস, ঠিক না আপা? পরকালের জন্য আপনারা পাস। আপনি কি বলবো, আমি আসলে আপনার এরপর আর কিছু দিকে পারতেছি না, আমি আমার ভাষা হারাই ফেলছি। আপনি মা একটু ভালো থাকেন, আপনি হ্যাঁ থাকেন। আল্লাহ বাবা আল্লাহ রুজি কামাইতে বরকত দেয়, তোমার মাকে জানি ঠান্ডা বাবার কিন্তু বাবা কেন আচ্ছা আচ্ছা, মা বাবা সবাই আছে আমার মা বাবা সবাই আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মা বাবারে খুব জান প্রাণ দিয়ে শ্রদ্ধা করি, ভক্তি শ্রদ্ধা করি। হ্যাঁ থাকেন। আমি দেখি যদি আপনার এই সপ্তাহের মধ্যে তো কম্বল অন্তত পাঠাবো, অন্তত কম্বল পাঠাবো আপনাদের জন্য শীতে, ঠিক আছে? আর যদি কেউ থাকে, আমি একটা ঠিকানা দিয়ে যাই, ওখানে কি পাঠাবেন তারে? তাহলে আমি আজকে গেলে 2-3টা কম্বল নিয়ে এসে পারবো। জায়গাটা মারে না আসছি অনেক দূর। আচ্ছা খালা, অবশ্যই আল্লাহ বাঁচা রাখলে সামনে শুক্রবার আমি তোমাদের জন্য খাবার পাঠাবো, ঠিক আছে? আমার চুলাই না জ্বললেও আমি তোমাদের জন্য শুক্রবার পাঠাবো, আমি নিজে এসে দিব। তো দোয়া করো আমি যেন শুক্রবার পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখে।
ঠিক আছে না না আমি পাঠাবো। বাবাদার কাজ করবি আল্লাহ তোমার মা কে দেখা গেল তোমার মা কে বাবা কে আল্লাহ কে গো কাপড় করা করবি আমি সামনে শুক্রবার, প্রিয় ভিউয়ার্স, কোন একজন সহৃদয়বান ব্যক্তি চাই আমি আমার এই খালার সংসারটা অন্তত একটা মাস চলার মতো কেউ যদি দয়া করে সাহায্য করেন, সারা জীবনের জন্য আল্লাহ আপনাদেরকে সুখী করবে। কোনো একজন ভিউয়ার্সকে চাই, কোনো একজন হৃদয়বান ব্যক্তিকে চাই যিনি আমাকে এই অসহায় এই বোনটা, এই বোন আর এই খালার পাশে থাকার জন্য, এক মাসের বাজার করে দেওয়ার জন্য আমাকে একজন লোক আমাকে একটু সাহায্য করবেন, দয়া করবেন আমাকে এই 3টা মানুষের জন্য, 3টা অসহায় মানুষের জন্য আমাকে এক মাসের চাল ডাল তেল নুন সাবান আমাকে ভিক্ষা দিবেন। আমি এদের জন্য ভিক্ষা চাই গেলাম, আমাকে দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। হাতে ধরে পায়ে ধরি আমাকে যে কোনো একজন ভাই বা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন আমাকে একটু সাহায্য করে এদের জন্য আমাকে একটু সাহায্য করেন। আমি যেন সামনে শুক্রবারে উঁচু গলায় এসে আমি এদেরকে ভিডিও করে গেলাম, উঁচু গলায় বলতে পারি যে আমি এক মাস অন্তত চালালাম আপনাদের, আল্লাহর রহমতে। জি প্রিয় দর্শক, বিদায় নিব আমি। দয়া চাই, সাহায্য চাই, এদের জন্য ভালোবাসা চাই, এরা যেন ভবিষ্যতে ভালো থাকতে পারে, কেউ না কেউ এসে সাহায্য করবে আমার মতো, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। খালা ভালো থাকেন, হ্যাঁ আপা ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।